আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম وَلَتَسْمَعُنَّ مِنَ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِينَ أَشْرَكُوا أَذًى كَثِيرًا وَإِنْ تَصْبِرُوا وَتَتَّقُوا فَإِنَّ ذَلِكَ مِنْ عَزْمِ الْأُمُورِ। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম বিশ্ব নবীর প্রতি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের ৩ নম্বর সূরা আলে ইমরান একেবারে শেষ অংশ, শেষ রুকু থেকে একটি আয়াত আমি আপনাদের সামনে পড়ে শোনালাম। এই সূরাটি হলো মাদানী সূরা। এটা 200 আয়াত বিশিষ্ট, 20টা রুকু মাত্র। কটা রুকু? 20খানা রুকু। এটা মাদানী সূরা। এই সূরা যখন নাজিল হয়, এই নাজিল হওয়ার আগেই বিশ্বনবী মদিনাতে রাষ্ট্রপতি হয়েছিলেন। আলহামদুলিল্লাহ। অর্থাৎ রাজনীতির ময়দানটা বিশ্বনবীর হাতে চলে আসছে। রাজনীতির ময়দানটা বিশ্বনবী নিজের হাতে নিয়েছিলেন। রাজনীতির ময়দানে ইবাদতের 80% পড়ে আছে। ইবাদতের 80% রাজনীতির ময়দানে পড়ে আছে। অনেকেই বলেছেন 90%। ব্যক্তিগত ইবাদত আছে 10%। আর 80 থেকে 90% ইবাদত কার মধ্যে আছে? রাজনীতির মধ্যে আছে। জোরে বলুন, কার মধ্যে আছে? তাহলে 80 থেকে 90% মানুষের ইবাদত আছে কার মধ্যে? রাজনীতির ময়দানে। সে রাজনীতির ময়দানে ইবাদতটা তখনই আপনি করে পারবেন যখন আপনার হাতে রাজনীতির ময়দানটা হাতে আসবে। এখন আছে কার হাতে? মানুষের আইনের হাতে আছে রাজনীতির ময়দান। এটা যখন কোরআন হাদিসের হাতে আসবে তখন মানুষের ইবাদত হবে 100%। 16 আনা ইবাদত হয়ে যাবে। আমাদের ইবাদত তো 16 আনা হচ্ছে না। সেটা পীর সাহেব হোক আর মুরিদ হোক আর ইমাম হোক আর মুয়াজ্জিন হোক, কারো ইবাদতই 16 আনা হবে না। তাহলে ইমামতি করে আইন মানতেছে কার? তা কি হলো তাই? এটা আমি ভাই, ইমামতি তো আমরা ঠিকই করতেছি, আইন মানতেছি কার? মানুষের। তা গেল। অর্থনীতি মানতেছি কার? মানুষের। শিক্ষানীতি মানতেছি কার? মানুষের। তাহলে আমি মানলামটা কি? অর্থনীতি মানতেছি মানুষের, রাজনীতি মানতেছি মানুষের, আইন আদালত মানতেছি মানুষের। তা আল্লাহটা কোথায় গেল? আপনার হাতে কি আছে? কোন রকম নামাজটা আছে, রোজাটা আছে, জিকির আজকারটা আছে, হজটা আপনার হাতে আছে। এই সব কটা ইবাদত মিলে কয় পার্সেন্ট হবে? এটা 1%। আমাদের ডাক্তার সাহেব বলতে 5%। আমি এই কথার সাথে একমত হব। 5% বেশি হবে না। 95% ইবাদত রাজনীতির ময়দান এখানেই অবস্থান করতেছে। সুবহানাল্লাহ পাঠ করে। আমাদের 95% ইবাদত মাটির সাথে মিশে গেছে। কারণ রাজনীতির ময়দান যতক্ষণ পর্যন্ত ইসলামী লোকদের হাতে না আসবে ততদিন পর্যন্ত সার্বভৌমত্বের মালিক থাকবে জনগণ। তো জনগণ তো নাম খাওয়া আসতে না, কিন্তু আসলে সার্বভৌমত্বের মালিক হয়ে যায় ওই দেশের যে সরকার হয়, সে সরকার মানে কয়েকজন নেতা নেত্রী হয় সার্বভৌমত্বের মালিক। এই জন্য বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করে যাওয়ার আগের রাতে তিনি কাবা শরীফের গেলাপ ধরে কেঁদে কেঁদে বলেছিলেন,
রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আয় আল্লাহ তাআলা, মক্কা থেকে বের করে যেতে বলেছো, হিজরত করতে বলেছো, হিজরত করতেছি, আমি রাজি আছি, হিজরত করব। যেখানেই যাব মহাসত্য নিয়েই যেন যেতে পারি, যেখান থেকে বের হব মহাসত্যকে সাথে নিয়েই যেন বের হয়ে যেতে পারি। সর্বশেষ তোমার কাছে আমার আবেদন হলো, যেই দেশে আমি যাব সরকারি ক্ষমতা তুমি আমার হাতে তুলে দিও, রাজনীতির ময়দানের দায়িত্বভার আমি মুহাম্মাদের হাতে তুমি অর্পণ করিও। সুবহানাল্লাহ। রাজনীতির ময়দান যদি অন্য পক্ষের হাতে থাকে আমি কিছুই করতে পারব না। তোমার কোরআনে বর্ণিত, তোমার ওহীতে বর্ণিত সকল ইবাদত বন্দেগী, সকল দাসত্ব, সকল গোলামি সেদিন আমি করতে পারবো যেই দিন রাষ্ট্র ক্ষমতা আমি মুহাম্মাদের হাতে আসবে। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী মদিনাতে গেলেন, যাওয়ার পরই আল্লাহ পাক তাকে রাষ্ট্র ক্ষমতা হাতে দিয়ে দিলেন। এখন নবী আর বিরোধী দল নয়, এখন নবী কি দল? সরকারি দল। কি দল জোরে বলুন? সরকারি দল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই রাষ্ট্র ক্ষমতা পাওয়ার পরে আল্লাহর নবী বিভিন্ন অঞ্চলে আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার জন্য লোক পাঠানো শুরু করলেন। মদিনা এবং তার আশপাশ এলাকা ছিল ইহুদি খ্রিস্টান দিয়া ভরা। বিভিন্ন রকমের প্রশ্ন তারা তুলে ধরল। ঈসা নবীর বিষয়ে জানতে চাইল, ইয়াহইয়া নবী সম্পর্কে জানতে চাইল, মরিয়ম সম্পর্কে জানতে চাইল। হাজারো প্রশ্ন তারা বিশ্ব নবীর কাছে জমা দিল। দেখি সত্যিই যদি নবী হন এই প্রশ্নগুলোর জবাব তিনি দিতে পারবেন। আল্লাহ পাক হাজারো প্রশ্নের জবাব হিসাবে আলে ইমরান সূরাটা আল্লাহ পাক নাযিল করে দিলে। এই সূরার মধ্যে আসছে আইনের মালিক হবে আল্লাহ। কুলিল্লাহুম্মা, বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। নবী বলে দিন সব আইনের মালিক আমার আল্লাহ, সব ক্ষমতার মালিক আমার আল্লাহ। মদিনার কিছু কিছু ইহুদি খ্রিস্টানরা বলা শুরু করলো, আমরা দয়া করে আপনাকে ক্ষমতায় বসায়া দিছি। সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিয়ে বললেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ নিজের দায়িত্বে কাউকে ক্ষমতায় বসায়, আর আল্লাহ যাকে বিদায় করে তার নিজের ক্ষমতা থেকে বিদায় করে দেয়। মানুষের দয়ায় কেউ ক্ষমতায় বসে না, সব ব্যাপারটা কার হাতে হয়? জোরে বলুন। আল্লাহর নবী মদিনার জনগণকে জানায় দিলেন, তোমরা আমাকে দয়া করে ক্ষমতায় বসাও নাই, এই ক্ষমতায় আল্লাহ শুধু তোমাদেরকে একটু ব্যবহার করেছে মাত্র, কিন্তু আসল কাজটা আল্লাহ নিজের হাতেই করে দিয়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাজনীতির ময়দানটার দায়িত্বভার অর্পণ করেছে। আমাকে ক্ষমতায় বসাছে আমার আল্লাহ, তোমরা নয়। সুবহানাল্লাহ পাঠ করেন। সুতরাং ক্ষমতায় বসার জন্য তোমাদের কোনো প্রশংসা করব না, আমি প্রশংসা করব, আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করব। কেননা সব ক্ষমতা একমাত্র মহাবিশ্বের মালিক তার নিজের হাতের মুঠোর মধ্যে রেখে দিয়েছে। যাকে ইচ্ছা তাকে ক্ষমতাবান বানায়, আবার যাকে ইচ্ছা তাকে ক্ষমতা থেকে বিদায় করে দেয়। এটা কার দায়িত্ব? জোরে বলো, আল্লাহর দায়িত্ব।